সিভিক ভলেন্টিয়ারদের অবসরের পর এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে, নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই হচ্ছে সেই নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ছিল 3 লক্ষ বাড়িয়ে সেটা এককালীন 5 লক্ষ করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নয়, একই সঙ্গে ভিলেজ পুলিশ যারা, তাদেরও ভাতা বাড়ছে। আমি আরেকবার আপনাদের বলবো, সিভিক ভলেন্টিয়ারদের অবসরের পর এককালীন যে ভাতা সেটা 3 লক্ষ থেকে বাড়িয়ে এবার 5 লক্ষ টাকা করা হলো। আজীবনে কি কালচার চলতে আমি জানি না, এখন থেকে আজীবনে একটাই কথা, শেষ কথা একটাই, দ্য হাইয়েস্ট থিং যা কিছু আছে, দ্যাট ইজ প্রিন্সিপাল অ্যান্ড মি, আমাদের উপরে যে যেতে যাবে, হি হ্যাভ টু ফেস মাই wrath অফ এমএসবিপি। আজীবন থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। বিং এন অ্যাডমিনিস্ট্রেটর, আমার ইচ্ছে হচ্ছে সারা জীবনটাই আমি আনন্দ করেই আমি এখানে উঠে এসেছি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি আমি কোনো ক্লাস করেছি, প্রক্সিতে আমি বিশ্বাসী ছিলাম। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল কি, যে আজকে যদি আমি পারতাম, যদি আমাকে জোর করে এখানে এমএসবিপি না হতে হতো, বেটার আই ওয়াজ দেয়ার, এবং আমার গলাতে একই স্বর থাকতো। কিন্তু বিং এন ডাইসি সিচুয়েশন, আমি কারুর চাপে কখনো নত হই না। তাই আমাদের একটাই কথা থাকবে, আমাদের লাস্ট যে কথাটা ছিল, উইল স্টিক টু আওয়ার পয়েন্ট, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা আজ জীবনে এমন কিছু কাজ করবো না যাতে আমরা পাবলিক সিম্প্যাথি হারিয়ে ফেলি। আজ জীবনে আমাকে এটাও দেখতে হচ্ছে যাতে কোনো পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভস যাতে আমাদের এগেইনস্টে কেউ না চলে যায়। বাট এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু কর্ডিয়ালি থ্যাঙ্ক all my senior and my faculty members wholeheartedly support. From my point, আমি আমার সবাইকে নমস্কার জানাচ্ছি, থ্যাংক ইউ, গো হেড, আর ডে উইল কাম and we will stop only after getting justice. This is Arjigor, this is Arjigor. Thank you. আজ বিকেলে ঠিক কিছুক্ষণ আগেই কনভেনশন শেষ হয়েছে। কনভেনশন ছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের, এবং সেই কনভেনশনে বিভিন্ন আন্দোলনরত চিকিৎসক যারা, তারা বক্তব্য রাখেন, বিভাগীয় প্রধানরা বক্তব্য রাখেন। এই আন্দোলন কেন হচ্ছে, আন্দোলন কেন তারা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে, সেই বিষয় নিয়ে জুনিয়র ডাক্তাররা বক্তব্য রাখেন। এবং তাদের বক্তব্য রাখার পর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, তাদের বক্তব্যের বিষয় ছিল। এবং আমরা যেটা ভাইরাল ভিডিওতে দেখতে পাচ্ছি, যে উপাধ্যক্ষ তিনি একদিকে যখন হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করার পক্ষে কথা বলছেন, এবং সেইখানে হাসপাতালে পরিষেবায় যাতে রোগীদের ক্ষতি না হয় তার জন্য সিনিয়র ডাক্তাররা কীভাবে পরিষেবার চালিয়ে যাচ্ছেন সেটার কথা বলছেন। অন্যদিকে তিনি বলছেন যে এই যে মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা, তার জন্যে তিনিও জাস্টিস চাইছেন, তিনি কোনোভাবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। এবং এটাও স্পষ্ট করছেন যে এই যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে সর্বোচ্চ স্তরে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ রয়েছেন। তিনি বারবার পড়ুয়াদের এবং আন্দোলনরত চিকিৎসকদের এটাই সতর্ক করে আবার বলেন যে আরজিকর যেন এমন কিছু ঘটনা না ঘটে যাতে রোগী পরিজনদের কোনো ক্ষতি হয়। দেখো সৌমেন, এই মিছিল যখন কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার দিকে এগিয়ে গেছে, মিছিল যত এগিয়েছে ততই প্রতিবাদের যে গর্জন, সেই গর্জন আরও জোরালো হয়েছে। তুমি দেখো এই মুহূর্তে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তিন যে প্রধান কলকাতার তিন বড় ক্লাবের সমর্থকদের যে প্রতিবাদের ঢেউ, সেই প্রতিবাদের ঢেউ এখন ধর্মতলার থেকে কিছুটা আগে রয়েছে মিছিল। তারা স্লোগান শাউটিং করছেন। এই যে নির্যাতিতা, অর্থাৎ যে আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা, তারই প্রতিবাদে এই পথে নামা। তুমি জানো এর আগে 18ই আগস্ট, অর্থাৎ 11 দিন আগে যখন ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়েছিল, সেদিন আমরা দেখেছিলাম এই প্রতিবাদ। তিন প্রধান যুযুধান দুই পক্ষ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, তারা এক ছাতা তলে এসেছিল। 11 দিন পর আজ আবার ইস্টবেঙ্গল, মোহনবাগান পথে নামলো। তুমি ভাবতে পারছো ইস্টবেঙ্গল, মোহনবাগান যখন মাঠে লড়াই করে, একেবারে চিরশত্রু, তারা চিরপ্রতিদ্বন্দ্বিতা, যে শত্রুতা বিশ্ববিখ্যাত কলকাতা ডার্বি, তারাই এক ছাতের তলায় চলে এসেছে। ঘটি বাঙালের যে লড়াই, সেই ঘটি বাঙালের লড়াই নয়, ঘটি বাঙাল একেবারে কাঁধে কাঁধ মিলিয়েছে। ঘটি বাঙাল পাশাপাশি তুমি দেখো ইস্টবেঙ্গলের পতাকা রয়েছে লাল হলুদ পতাকা, ঠিক তার পাশেই রয়েছে জাতীয় পতাকা, এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে সাদা কালো পতাকা, অর্থাৎ মোহামেডানের পতাকা এবং সবুজ মেরুনের পতাকা। এখানে কোনো শত্রুতা নয়, এখানে কোনো চিরপ্রতিদ্বন্দ্বিতা নয়, সবাই মিলে একটাই স্বর তুলছেন যে আরজিকর কাণ্ডের যে দোষী, সেই দোষীর কঠোরতম শাস্তি চাই। আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তোমরা পথে নেমেছিলে ডুরান্ড কাপে যেদিন ডার্বি বাতিল হলো, আবারও পথে নামলে ইস্টবেঙ্গল, মোহনবাগান এক ছাতার তলায় পাশাপাশি। আমরা তো সেদিনও বলেছিলাম 18ই আগস্ট আমাদের ওপর যে লাঠিচার্জ হয়েছিল, অত্যাচার হয়েছিল, আমরা আবারও প্রতিরোধে নামবো এবং এই লড়াই চলবে, এই লড়াই থামবে না যতদিন না আমরা বিচার পাচ্ছি।
এইটা আমাদের দেখেছেন তো, আমাদের মাঠ থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ। আমরা যতক্ষণ না বিচার হচ্ছে এই প্রতিবাদ আমাদের চলবে, আর আগামী দিনেও চলবে। সোমেন, তুমি শুনতেই পেলে ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলের চিরশত্রু যজুদন দুই পক্ষের যে সুর, সেই সুর একেবারে মিলে গেছে। লাল হলুদ সবুজ বেলুন রং একেবারে মিলে গেছে তার কারণ একেবারে সৌমিত্র, অর্থাৎ আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে নেমেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সমর্থকরা।